আজ মহাদেবের বার সোমবার, তাই একেবারে নিরামিষ। তাই নিরামিষ দুটো পদ তোমাদের সঙ্গে শেয়ার করছি। আজ রান্না করেছি ওলের সবজি গোবিন্দভোগ চাল দিয়ে, আর তিল দিয়ে শাক, কলমি শাক রান্না করেছি। দেখো, প্রথমে আমি একটা হুইসেল দিয়ে দেবো ওলটাকে। হালকা সিদ্ধ করে নিয়েছি। তারপর কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে প্রথমে আমি শাকটা করে নেব। শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কলমি শাকটিকে দিয়ে দিয়েছি। এরপর পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দিয়েছি। তারপর ভালো মতো করে নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য। তোমরা নিরামিষ দিনে এইভাবে রান্না করতে পারো। আর এখন পোস্তর প্রচুর দাম, তাই তিল দিয়ে রান্না করলে খুবই সুন্দর লাগে। তারপর দেখো, শাকটা সিদ্ধ হয়ে গেলে তুলে রেখে দিয়েছি। তারপর ওই কড়াইয়ের মধ্যে আবারও সর্ষের তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে ওই তিল বাটাটা দিয়ে দিয়েছি। তিল আর লঙ্কা বেটে নিয়েছিলাম, সেটাকে দিয়ে দিয়েছি। এরপর একেবারে ভাজা ভাজা করব। তিলটিকে ভালো মতো করে ভেজে নিতে হবে। আর একটু নুন দিয়েছি, কারণ শাকে আমার নুন দেওয়া আছে। আর চিনি তো অবশ্যই দিতে হবে, শাক মিষ্টি মিষ্টিই ভালো লাগে। তারপর ভালো মতো করে নাড়াচাড়া করে সিদ্ধ করে রাখা শাক দিয়ে দিয়েছি। এরপর শাক শুদ্ধ তিলটিকে ভালো মতো করে নাড়াচাড়া করে নিয়েছি। দেখো, দেখতে যতটা সুন্দর লাগছে, খেতে কিন্তু আরও সুন্দর হয়েছিল। আর কাঁচা লঙ্কা ওপর থেকে ছড়িয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করেছি। এরপর আসি দ্বিতীয় রেসিপিতে। ওল রান্না করব। তার জন্য কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে 5 ফোড়ন, এলাচ আর দারচিনি ফোড়নে দিয়েছি। এরপর আদা লঙ্কা বাটা দিয়ে দিয়েছি, আর জিরে ধনে শুকনো লঙ্কা গুঁড়ো আর হলুদের একটা পেস্ট বানিয়েছিলাম, সেটা দিয়ে দিয়েছি। এরপর ভালো মতো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর টমেটো দিয়ে দিয়েছি। তারপর আলু দিয়ে দিয়েছি। এরপর মশলা শুদ্ধ আলুটিকে আমি ভালো মতো করে কষে নেব। তোমরা চাইলে আলুটা প্রথমে ভেজে তারপর মশলাটা কষতে পারো। আমি একেবারে চাপিয়ে দিয়েছি। তারপর নুন দিয়ে দিয়েছি, আর গোবিন্দভোগ চাল ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। আমি আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এরপর ঢাকা চাপা দিয়ে দিয়েছি। তারপর 8-9 মিনিট পর ঢাকা খুলেছি। চাল একেবারে প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এরপর সিদ্ধ করে রাখা ওল দিয়ে দিয়েছি। ওল শুদ্ধ। এরপর আলু চাল সমস্ত মশলা ভালো মতো করে কষিয়ে নিয়েছি। আর একটু জল দিয়েছি। আর চিনি তো অবশ্যই স্বাদের ব্যালেন্সের জন্য দিতে হবে। তারপর ভালো মতো করে ফুটে উঠলে ওপর থেকে 1 চামচ ঘি দিয়ে দিয়েছি। এটা আমাদের বাড়ির তৈরি ঘি, খুবই সুস্বাদু হয়। আর ওপর থেকে কাঁচা লঙ্কা ছড়িয়ে দিয়েছি। এইভাবে তোমরা রান্না করে দেখবে, নিরামিষ দিনে একেবারে জমে যাবে।